চালাচ্ছে এবং তাকে অতি শীঘ্রই দেখা যাচ্ছে যে জামিন করিয়ে দিবে। আল্লাহ তাআলা এটিএন বাংলার যে একজন সিনিয়র সাংবাদিক আলী আসগর ইমন, আপনাদেরকে সরাসরি তার ভিডিওটা দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বিমানের সাবেক এমডি, তার স্ত্রী এবং তার কাজের দুই বুয়া, তাদের শুনানি ছিল আদালতে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অনেকটা হতাশ। আজকে শুনানির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে মামলার যে আয়ু, সে 4 জনের রিমান্ড আবেদন করেনি। এটা চক্রান্ত করে সে মাত্র একজনের আবেদন করেছে, তার হচ্ছে কাজের বুয়া। দেখেন, 1 নম্বর আসামি হচ্ছে বিমানের এমডি, 2 নম্বর আসামি হচ্ছে তার স্ত্রী, 3 নম্বর হচ্ছে কাজের বুয়া, 4 নম্বর হচ্ছে আরেকজন কাজের বুয়া। সেই আমাদের মামলার যে আয়ু, সে একজনের রিমান্ড আবেদন করছে, কাজের বুয়া, এবং বাকি 3 জন যারা প্রধান আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামি, তাদের রিমান্ড আবেদন করেনি। আদালত সেই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম 3 জন আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড, তাকে কেন রিমান্ড চাইলেন, অন্যদের রিমান্ড কেন চাইলেন না? সেটির কোনো যথাযথ জবাব দিতে পারেনি আইও, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা। যার ফলে কোর্ট বলেছে যে আপনারা উনি বলেছেন যে আমরা একে একে রিমান্ড চাইবো। একে একে রিমান্ড চাইবো মানে বুঝতে পারছেন যে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং আদালত বলেছে যে আপনি 4 জনের রিমান্ড একসাথে চান, আগামীকালকে এটি নিয়ে আবার কথা হবে, আবার শুনানি হবে। আমরা খুবই অবাক, আমরা খুবই হতাশ, এবং দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি। আজকে আদালতের মধ্যে যা দেখলাম, একজন আইও যে চক্রান্তটা করলো, উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে একটি চক্রান্ত করা হচ্ছে এই আসামিদেরকে বাঁচানোর জন্য, এদেরকে রেহাই দেওয়ার জন্য। এটি একেবারে ক্লিয়ার যে এই মামলার সুষ্ঠু বিচার হবে না। এবং আমি যারা রিমান্ড আবেদন যে বিষয়টা, সেটিও আজকে কিন্তু শেষ পর্যন্ত ওভাবে পিছলিয়ে গেল। কালকে আবার শোনানো হবে, জানি না কি হবে। আপনি আর আমি কোন বাংলাদেশের মধ্যে আছি, যেই বাংলাদেশের মধ্যে আপনি জীবনের সুষ্ঠু বিচার পাবেন না। যেই দৃশ্য সবার মধ্যে দৃশ্যমান, যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে এমডি শফিকুর রহমান এবং তার স্ত্রী বিতি 10 বছরের যে মোহনা গৃহকর্মী, তাকে যে স্টিম রোলার চালিয়েছে নির্যাতনের, সেটা দৃশ্যমান আছে। এই দৃশ্যমান থাকার পরেও অথচ এক শ্রেণীর যে কালা কাউয়ারা আছে, সেই কালা কাউয়ারা তাকে এই মামলা থেকে ভিন্ন খাতে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং তাকে অতি শীঘ্রই দেখা যাচ্ছে যে জামিন করিয়ে দিবে। আল্লাহ তাদের বিচার করুক। এই দুনিয়াতে কোনো মানুষ সুষ্ঠু বিচার পাবে না। যারা যেইভাবে ক্ষমতায় আসে, তারা সেভাবেই ক্ষমতাকে কুক্ষিগত করে তাদের নিজেদের জন্য। আপনি আর আমি ক্ষতিগ্রস্ত হলে জীবনেও রাষ্ট্রের কাছে সুবিচার, ন্যায্য বিচার পাবেন না, পাবেন না। মানে ন্যায় বিচার চাহিয়া আপনি আমাদেরকে লজ্জিত করবেন না, এই কথাটা সংবিধানের মধ্যে লিখিত আকারে করে দেন। এটাই মনে হবে সবচাইতে উত্তম একটা কাজ। এই সব সংবিধানের মধ্যে বিসমিল্লাহ লেখা থাকবে, আর বিসমিল্লাহ লেখা দিয়ে কি হবে? কোনো লাভে হবে না। বিসমিল্লাহ লেখাটা বিসমিল্লাহ জায়গাতে থাকবে, কিন্তু বিসমিল্লাহর নিচে দিয়ে অবিসমিল্লাহ যত কাজ থাকবে সব হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাদের এই সমস্ত জালিমদের বিচার করুক।